আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটি ব্লগ দেখার জন্য সবাইকে কাপল ব্লগার ইন ফ্রান্সে স্বাগতম জানাচ্ছি। সকালে নাস্তা দিয়ে আজকের ব্লগটা শুরু করেছি। আর বাসায় মধু আছে কিন্তু খাটের নিচে, সেটা বের করতে হবে দেখে আলসামির জন্য এখন এই মধুর বক্সে যে মধু লেগে আছে সেটুকুর মধ্যে আমি গরম পানি মিক্স করে আমি চার মধ্যে ঢেলে দিলাম। আর যেহেতু আমরা একটু মিষ্টিটা কম খাই, চা কফি এগুলোর মধ্যে আমরা মধু দিয়ে খাই। আপনারা হয়তো এখন আমাকে কৃপণ ভাবতে পারেন, কিচ্ছু করার নাই। নাস্তা নিয়ে নিলাম ব্রেডের মধ্যে, সাথে বাটার নিয়েছি আর হালকা একটু সুগার অ্যাড করেছি, ব্রাউন সুগার। তো এখানে আপনাদের ভাইয়া আর আমি দুইজনে নাস্তা করে নেব। আপনাদের এখন জবে চলে যাবে। আজকে আমাদের শনিবার, আজকে একটা আমরা চিন্তা করছি পিকনিকে যাব ইনশাল্লাহ। সেই পিকনিকের ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন আর লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আর যারা নতুন ভিউয়ার আছেন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আমি এখানে কি কি নিয়ে যাব সেগুলো অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করছি। এখন এখানে দেখলেন স্যান্ডউইচ নিয়ে যাব বিকেলে নাস্তার জন্য। আর এখানে আমি চিকেন বিরিয়ানি রান্না করেছি, আলুগুলো ভেজে দিয়েছি, বাচ্চারা যেহেতু আলু পছন্দ করে। আর এখানে সালাতের জন্য আমি প্রিপারেশন নিচ্ছি, এগুলো কেটে কুটে আমি বক্সে ভরে নেব। আর এখানে আমি প্যাটিসও বানিয়েছি, প্যাটিসগুলো নিয়ে যাব বিকেলে নাস্তার জন্য। যেহেতু আমরা সকাল 11টায় বেরোবো আর আসবো বিকেলে, সারাদিনের ব্যাপার। আর অনেকগুলো যেহেতু বাচ্চা থাকবে, সেই বাচ্চাদের কথা চিন্তা করেই আমি এত কিছুর আয়োজন করেছি। আর এখানে আছে ডিমের কোরমা আর ফিরনি রান্না করেছি আমাদের পুরান ঢাকার স্টাইলে। আর এটা আপনাদের ভাইয়ার জন্য অল্প একটু ফিরনি বেড়ে রেখে দিয়েছি। তো আজকে একটা নতুন ফ্যামিলির সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। আজকে প্রথম ফ্যামিলিটার সাথে আপনাদের সাথে পরিচয় করে দেব। আমার এটা বিজনেস ক্লায়েন্ট, এটা একজন খুব ভালো একজন আমার কাস্টমার বলতে পারেন। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। তো সেই ব্লগটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে কোথায় যাই না যাই সবই আপনাদের সাথে শেয়ার করি। তো আমরা রেডি হয়ে বের হইলাম। এই যে উনাইসা করতে পারবো, আর এই যে মোহাম্মদ, জারসি, সবাই আছে আপনাদের ভাইয়া ছাড়া। আপনাদের সাথে নতুন আরেকটা ফ্যামিলির সাথে পরিচয় করিয়ে দেবো ইনশাল্লাহ। আই হোপ আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। ফোন আসছিল সেজন্য ভিডিও করতে পারিনি। পার্কের ভিতর মানে এন্ট্রিটাই অনেক সুন্দর, অনেক সুন্দর গ্রিন কালার। আর আজকের ওয়েদারটা দেখুন কত সুন্দর, আলহামদুলিল্লাহ। আর এই জায়গাটা দেখুন অনেক সুন্দর, অনেক মানে আমার মনে হচ্ছে কি সবুজ রঙের কোনো মখমলের এক জায়গার মধ্যে আসছি, এরকম লাগছে আমার কাছে। অনেক গ্রিন কালার সব কিছু। আমি প্রথম আসলাম এই পার্কে, আমরা আর কি। এখন আরশি বলতেছে ও নাকি স্কুলের ম্যাডামদের সাথে এসেছিল, স্কুল থেকে তিনবার। অনেক সুন্দর জায়গাটা, খুব ভালো লাগতেছে আমার কাছে। আর একদিক দিয়ে ভালো লাগতেছে, একদিক দিয়ে খারাপ লাগতেছে আপনাদের ভাইয়া নেই। আপনাদের ভাইয়া থাকলে অবশ্য আরো বেশি ভালো লাগতো। ওইখানে মনে হয় কিছু একটা হচ্ছে, ওই যে দূরে। এ দেখুন বগ, আমি একটু জুম করে দেখাই। হ্যাঁ, বাচ্চারা অলরেডি এনজয় করা শুরু করে দিছে। মানে পার্কটা এত বড়, আমি মানে মনে হয় না আজকে শেষ করতে পারবো। পার্কটা এত বিশাল, অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। এই যে উনাইসা এখানে আছে, খেলায় ব্যস্ত। আর মোহাম্মদ আর এই যে আমার শেহজাদা। কি কোথায় যাও বাবা, কোথায় যাও?
আর এখানে ওই যে উনাই আরশি আর নামটা ভুলে গেছি আমি এই মুহূর্তে, নামটা মনে আসলে অবশ্যই বলবো। তোমার নামটা জানো কি বাবু? আইনাত। হ্যাঁ আইনাত। আইনাদ। ব্লগ বানাও? হ্যাঁ আইনাদ না? হ্যাঁ আইনাত। আচ্ছা তুমি কিসে পড়ো বলো? আমি সীমাতে পড়ি। ও সেওয়া মানে উনাইসার সাথে 2 এ পড়ে আর কি। পার্কটা অনেক সুন্দর, অনেক সুন্দর, আমি কি বলবো আর। অরণ্য উমাগো দেখুন আকাশটা কি যে সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে। আমি তো কোসো। তুমি ঘুমিয়ে যাবে? আচ্ছা আমি আসতেছি। মজা পাইছে অনেক। ও ও কিছু না কিছু না, আমি আসতেছি, যাও। আয় না নাকি একটু চল। হ্যাঁ আমি জানি তুমি এখন 2 ঘন্টা টাইম। অনেক সুন্দর জায়গা। Atani kali sueta kuberuak na. Oy jaga boat hoy boat. হ্যাঁ তাই তো দেখছি। এই যে আমরা এখানে বসছি, আপু সব নামাচ্ছে এগুলো। আপনি তো ভালোই চামচ নিয়েছেন, আমিও তো চামচ নিয়েছি। আমাকে আপনি দূর থেকে এত কিছু নিয়ে না ওই যে কুকারে চামচ আছে না, সে রাইস বাড়ার জন্য ওইটা নিয়ে আসছি শুধু। আর এই যে ভাইয়ের কথা বলছিলাম। আপু ড্রিঙ্কস এখন নামায় না, আর এই যে আপু, এই আপুই আমাদেরকে নিয়ে আসছে এখানে। এই যে দাও। আমু ডাকে জি জি আমরা একটু পরেই সামনে যাব, ওইখানে একটা ঝর্ণা আছে, ওই যে ঝর্ণা, আমরা এখানের দিকে যাব। এই যে তাকাও, তোমরা তাকাও। একটু পরে বাবা, একটু পরে ওয়েট করো। চিকেন তো তোমার কেউ খাবে না, তুমি কি খেয়ে নাও, আমি তোমাকে এটা খাওয়াই দিই। তুমি আগে এই যে পোলাও খেয়ে নাও, পোলাও মজা দেখে যাও। ওই যে তোমার ডিম আছে, ওই যে তোমার ডিম দেখছো? না না এটা অলরেডি লাঞ্চের সময় একটু পার হয়েছে, এখন বাজে প্রায় 1:20 মতো। তো আমরা এখানে লাঞ্চ বেড়ে নিলাম, এই যে চিকেন বিরিয়ানি আর হলো সালাদ আর ডিমের কোরমা, এগুলো আমি নিয়ে এসেছি। আমরা 2 ফ্যামিলি ভাগ করে নিয়েছি, বা আপুটার বাসা যেহেতু এই পার্কটার থেকে কাছে, সেজন্য আপুকে বলেছি আপনি ড্রিঙ্কস আর হলো গিয়ে চামচ, চাদর এগুলো নিয়ে আসবেন। তো আপু অনেক কিছু নিয়ে আসছে, 3-4 রকমের ড্রিঙ্কস নিয়ে আসছে, পানি নিয়ে আসছে, তারপরে নাস্তা নিয়ে আসছে, বাচ্চাদের জন্য চিপস, তারপরে এগুলো অনেক কিছুই নিয়ে আসছে আপু। আলহামদুলিল্লাহ সেদিনের মানে আমাদের যে পিকনিকটা ছিল খুবই 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 ভালো ছিল। মোটামুটি খাওয়া দাওয়া শেষ আমাদের। নো মামা পেটিস করছে, দুষ্টমি দুষ্টমি করো না। তুমি কেন ওই বাবল ফুলাচ্ছ? বাবল আমি খাচ্ছি সেটা না বড় হবে এটা। তাই হ্যাঁ আমার ছোট কোথায় শেষ। শেষ কোথায় তো সেখানে আমরা এখন পশু পাখি দেখতে যাচ্ছি, চিড়িয়াখানার মতো নাকি কিছুটা ছোট, ওই রকম তো বড় না, ছোটখাটো নাকি আছে, কয়েকটা পশু পাখি আছে, সেগুলো দেখতে যাচ্ছি এখন। ভাই ছাড়া আমরা সবাই এসছি এখন, আমি দেখাই, ওই যে বাচ্চারাও আছে। আমারই বললে আগে হাঁটতে হবে আমার অলরেডি মানে পশু পাখির যে গন্ধ আছে সেটার স্মেলটা পাচ্ছি আমি। এই জায়গায় অনেকগুলা পশু পাখি আছে। তাই অনেক জায়গাটাও সুন্দর, এখানে কি কি পশু পাখি আছে সব দেয়া আছে ছবি। পাখি বেশি এখানে না? আরে দেখো ইমু যে এখানে দেয়া আছে কি কি আছে ওই যে ভিতরে না আছে। ওই যে দেখছেন
ওই যে আপা আমার একটু কোলে নাও না, আমি হ্যাঁ দেখতে কোলে পাই না লাগবে কেন? দেখতে পাই না, বক দেখবো। ওই যে উপরে দেখ, উপরে ওই যে ঘাসের। ও তো আমি ভাবতাম ওই যে ওই ইটা। বন্ধ আপু, নাকি ওইদিকে আজকে? আসো, এদিকে দেখো, ওইদিকে আসো। অলি খাই তো ভিতরে যাওয়া যায়, বন্ধ মনে হয় আজকে। আজকে বন্ধ না আপু, মানে এটা মানে কদিন পরে খুলবে। আর ওই যে পার্কের ভিতরে এই একটা জায়গা ছিল, এটা হলো কিছুটা সৌরজগতের মানে আকাশের উপরে কি কি আছে সেটা দেখা যায় আর কি, এরকম একটা জায়গা করে রেখেছে এটা। তো এখানে চাঁদের মতো ছিল, ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা যখন সরাসরি চোখে দেখেছি তখন সম্পূর্ণটা বোঝা গিয়েছে যে সৌরজগৎ, ছোট ছোট গ্রহ আছে, তারপরে চাঁদ আছে, এগুলো আছে। আর আরুষি দেখাচ্ছিল, আমি প্রথমে আমি দেখতে পাচ্ছিলাম না, পরে আরুষি আমাকে দেখালো। এখানে একটা বিয়ের অনুষ্ঠান, বরযাত্রা বউযাত্রী আসছে। মরক্কিয়ান নাকি এটা, বউ আর বর। এদিকে সবাই আসো, ছোটরা এদিকে আসো। মূলত এখানে ফটোশ্যুট করার জন্যই আসে নতুন বিয়ে যাদের হয়, কিংবা যেদিন বিয়ে হয়েছে সেদিন এখানে ফটোশ্যুট করার জন্য আসে। তো জায়গাটা অনেক সুন্দর, সেই জন্যই ফটোশ্যুট করতে আসে এখানে। আমরা যেদিন এসেছিলাম এই পার্কে সেদিন 9টার মতো বিয়ের বউ আর বর দেখেছি। এই যে আমরা নিয়ে বসছি, আপু এই প্যাটিসটা বানিয়ে নিয়ে এসছে, অনেক ইয়াম্মি লাগছে দেখে। আমি পার্কে আর এখন আমরা স্যান্ডউইচ বিকেলে নাস্তা খাবো। এই যে লেকটা অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। তো আজকের মতো ব্লগ আমি এখানে শেষ করছি, এখন বাসায় চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।